Train number 37240 down Bandel Khara তো পেলাম না বলতে দিল না মন্দিরে ওরা গুড মর্নিং। চলো, বিয়েবাড়ি শেষ, এবার ফেরার পালা। আমরা যথারীতি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে এখন বাজে সাড়ে আটটা বেজেছে এরকমই। এখান থেকে আমরা ব্যান্ডেল যাওয়ার জন্য লোকাল ধরবো। 9টা বাজতে 10-এ আছে ব্যান্ডেল যাওয়ার লোকাল। সুপারফাস্ট গাড়ির তো কোনো টিকিট পাবো না, সুতরাং আমাদেরকে যথারীতি লোকালেই যেতে হবে। আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছেও গেছি। বুঝতেই পারছো, ব্যান্ডেলে বসে আছি, বর্ধমান লোকাল আসবে বলে। তো এখন দেরি আছে, বুঝতেই পারছি আজকে দিনটাও বেশ হ্যাট্রিক হতে চলেছে, কারণ এইভাবে কেটে কেটে যাওয়া মানে খুব মুশকিল। তো ভাবছি, অনেক সময় আবার ভাবছি যে বর্ধমান থেকে বাসে বেরিয়ে যাব কি না। বর্ধমানে পৌঁছানোর পরেই দাদা জানালো যে শক্তিপুঞ্জ আসছে। ভালোই হলো, আমরা টিকিটটাকে এক্সটেন্ড করে নিলাম এক্সপ্রেসে, লোকালটাকে। এই দেখো, শক্তিপুঞ্জ এক্সপ্রেসে চেপেও গেছি আর জায়গাও পেয়ে গেছি। পৌঁছে গেছি আসানসোল স্টেশন, আমাদের আসানসোল। ঠিক আছে, চলো পরে কথা বলবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বুঝতেই পারছো, ফিরে চলে এসেছি। একটু হ্যাপা হয়েছে ট্রেন মিসম্যাচের জন্য, যাই হোক তাও ভালোভাবে এসেছি। কিন্তু প্রত্যেকটা ট্রেনে ট্রেন একটু চেঞ্জ করতে হয়েছে, বেশি কানেক্টিংগুলো ভালো মতো পাওয়া যায়নি। তো কিন্তু খুব ভালো এসেছি। প্রত্যেকটা গাড়ি ফাঁকা ছিল আর প্রত্যেকটা গাড়িতে বসে আরাম করে এসেছি। তো ঠিক আছে, চলো, খুব আনন্দে কটা দিন কাটলো, বেশ ভালো লাগলো। সবাই মিলে একসাথে তো আনন্দ হয়। আর বেশি দিন আবার বাইরে থাকলে ঘরে আসারও একটা আনন্দ থাকে, দেখবে ঘরে এসেও আনন্দ লাগছে। এটা বলবো না যে ঘরে এসে ভালো লাগছে না। পরিষ্কার করে সন্ধে টন্ধে দিয়ে চা নিয়ে বসলাম। তোমাদের দাদাকে কটা জিনিস আনতে বললাম। আজকে আমার আবার বেশ অমাবস্যা, রাস্তায় সেরকম কিছুই খাইনি। ওই শশা, বাদাম, বিস্কুট, চা, কফি এসব খেয়ে এসেছি। এখন দেখি একটু কিছু রাতের তো আমি খাবই, আর তোমাদের দাদারও কিছু একটু করতে হবে। তো ঠিক আছে, একটু চা খেয়ে নিই, তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আরাম করে একটু চা নিয়ে বসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আমি যে ফিরে এসেছি সেটাও তোমাদেরকে জানানো অবশ্যই দরকার। চলো, এই দেখো, বহুত দিন পর আমার সেই প্রিয় চা। এই চাটা না খেলে আমার শান্তি হয় না। আর এই বিস্কুটটা এত সুন্দর খেতে না, খুব সুন্দর খেতে। এটাই ট্রেনে কিনেছিলাম, কোকোনাট নারকেলের, দারুণ খেতে বিস্কুটটা। এই বিস্কুটটাই খাবো এখন। তো চলো চাটা খেয়ে নিই। ফাইনালি ডিনার রেডি। তোমার দাদার জন্য বানালাম, এই দেখো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করে দিলাম গরম গরম কুকারে। এই যে কুকারে বানিয়ে দিলাম। আর আমি এই যে সন্দেশ দিয়ে, আমুল দুধ দিয়ে সাবু মাখা খাবো, কলা দিয়ে। খেজুর আছে ঘরে, দেখে ইচ্ছে হলে নেবো, নাহলে নেবো না। আর এখানে দেখো আলু সেদ্ধ, যেটা তোমার দাদাকে দিয়েছি। আমি একটু লঙ্কা খড়া দিয়ে নিয়েছি, একটুখানি নোনতা মুখ করবো বলে। তো ঠিক আছে, চলো আমরা তাহলে ডিনারটা করে নিই। ভীষণ টায়ার্ড লাগছে আজকে, তাড়াতাড়ি একটু শুয়েও পড়বো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। গলার প্রবলেমটা ছিল, আজকে অনেকটাই কমে গেছে। তবে হ্যাঁ, যা হয়
একটা এতদিন ধরে বাইরে অনুষ্ঠানে খাওয়া দাওয়া এই করার পর তো একটুখানি হলেও তো প্রবলেম হয়, তো সেইটুকুই প্রবলেম, না হলে এমনি কোনো প্রবলেম নেই। প্রচণ্ড রোদ উঠেছে, কি বলবো তোমাদেরকে। আর আমি আজকে আসতে বাধ্য, না হলে আজকে আসতাম না। একটু যাই হোক করে না ঘরে রেস্ট নিতাম, কিন্তু আজকে আমি আসতে বাধ্য, কারণ ওই যে বললাম গোপালকে আনতে হবে, মন্দিরে রাখা আছে। ঠিক আছে চলো, ছাতা নিয়ে মোবাইল নিয়ে এভাবে হাঁটা খুবই কষ্টসাধ্য, মানে এখন মনে হচ্ছে। চলো পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। বাপরে, চলো, বুঝতেই পারছো আমি দাদার কোয়ার্টারে ঢুকে গেছি, আর বৌদি এখানে, এই দেখো বৌদি পুজো করছে। আমিও একটু জলমুড়ি খেলাম, তারপরে আমি যাব চান করতে। চলো, চান হয়ে গেছে, একটু মাথায় শ্যাম্পু করলাম ভালো করে, চুলগুলো যা তা হয়ে গেছিলো, আর কাছাকাছিও কাপড় টাপড়গুলো কাচলাম। ভীষণ রোদ বাইরে, বৌদি খেতে দিয়েছে, তোমাদের দাদাও এসেছে খেতে। এই দেখো বৌদি অনেকগুলো রান্না করেছে, নিম বেগুন, সজনে ডাঁটা দিয়ে, সর্ষে দিয়ে, আর ওল করেছে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মাছ ভাজা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বুঝতেই পারছো আমি কালী মন্দিরে এসেছি, কারণ কি সেটা হচ্ছে যে কারণে আমার আজকে চিত্তরঞ্জনে আসা। গোপাল সোনাকে নিতে এসেছি, কিন্তু আমার গোপাল সোনাকে আজকে ওরা দিল না। না দেওয়ার কারণ হচ্ছে, চলো কেন বলছি। কালী মন্দিরের পাশেই হচ্ছে মহারাজজির মন্দির বাড়ের, সেখানে খুব সুন্দর করে ঢাক বাজিয়ে আরতি হচ্ছে। মন্দির থেকে এসে কিছুক্ষণ বসে একটু মোবাইল দেখলাম, টিভি দেখলাম, তারপরে এই দেখো আজকে ডিনার হচ্ছে ডিমের ঝোল ভাত। আমি এখন কিছুদিন যাবৎ রাত্রেবেলাতে ভাতই খাচ্ছি, কারণ আমার শরীরটা ঠিক যাচ্ছিল না। বিয়েবাড়ি বলে নয়, বিয়েবাড়ির আগে থেকেই আমার একটুখানি প্রবলেম হচ্ছিল বলে আমি দেখলাম ভাতটা খেলে শরীরটা ভালো থাকছে, তো ঠিক আছে খেয়ে নিই। গুড মর্নিং, কালকে তো আর কথা বলাই হয়নি, তো চলো ভিডিওটা। গোপালকে নিতে যথারীতি চলে এলাম মায়ের মন্দিরে। ওই দেখো, কালও দেখিয়েছি, আজও দেখায় আমার লাড্ডু সোনা। চলো তাহলে লাড্ডুকে নিয়ে বাড়ি যাই, পরে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। আমি যথারীতি ফিরে চলে এলাম আমার লাড্ডু সোনাকে নিয়ে। কালকে সন্ধ্যেবেলায় গেছিলাম, তো গোপালকে তো পেলাম না বলতে দিল না। মন্দিরে ওরা খুবই ইয়ে করে, ভালোবাসে, বলছে যে শনিবার দিন, তখন পাশেই ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম, পাশেই শনি মহারাজজির ঢাক আরতি বাজছিল, আরতি হচ্ছিল। তখন আমাকে ঠাকুরমশাই বলছে, পুরোহিত যে মন্দিরের যিনি, উনি বলছেন এখন নিয়ে যাবেন, ছেড়ে দেন, কাল সকালে নেবেন। আলাম দেখুন আমি অনেকটা দূর থেকে আসি, বললো মানে আমারই গোপালকে আমাকে তখন মন্দির থেকে দিল না, বললো পরে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। নিয়ে আজকে যথারীতি তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে গিয়ে নিয়ে আমি ডাইরেক্ট ওখান থেকেই বাস ধরে চলে এলাম।
আজকে সানডে স্পেশাল কিছু নেই, কিন্তু স্পেশাল না হয়েও স্পেশাল আছে, সেটা কি তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করব। তো ঠিক আছে, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ছোট্ট একটা ভিডিও ছিল, সাধারণ, একদম সিম্পল। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি সকালবেলায় ওখান থেকে টিফিন খেয়ে চলে এসেছি, তোমাদের দাদাও এসে গেছে, আমার সাথেই চলে এসছে। তারপরে এসে ঘরের কাজকর্ম করলাম, গোপালকে একটু জল মিষ্টি দিলাম, অনেকদিন আমার কাছে ছিল না, একটু জল মিষ্টি দিলাম। এখন ঘরের কাজকর্ম করে চান করতে যাচ্ছি। পুজো অনেকটাই হয়ে গেছে, মানে পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে একটু ফুল দিয়ে গোপালকে একটু চান করাবো, কারণ স্বাভাবিক মন্দিরে তো আর চান করায়নি। পুজো আর্চা খুব ভালো করে হবে এটা জানি, ব্রাহ্মণের হাতে ভোগ পাবে, কিন্তু চান টান তো ওরা করাতে পারবে না। সেজন্য আজকে একটু লাড্ডু সোনাকে চান করাবো, চান টান করিয়ে তারপর তোমাদের সাথে পরে অবশ্যই কথা বলবো। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড ডে, সানডে দিনটা খুব ভালো কাটাও তোমরা। চলো, টাটা।